মা, দিশা খাবারের জন্য খুব কাঁদছে, আমাকে কিছু ভাত দিবেন? আরে বৌদি, সকালে একবার ভাত খেয়ে আরো কাঁদছে দুপুরে খাওয়ার জন্য। যাও এখান থেকে, যত সব। চুমকি, তোকে তো আগেই বলেছিলাম এদের সকালের খাবারও বন্ধ করে দে, তুই তো আমার কোনো কথাই শুনিস না। হে মা, বলতে বলতে মুখ বাড়ে, খেতে খেতে পেট বাড়ে। আমারই ভুল হয়েছে, যেমনি সকালে খেতে দিচ্ছি ঠিক তেমনি দুপুরেও আসছে খাবার চাইতে। আহা হা হা। মা, দাদু কাকিমা দিল না তো খাবার, আমি জানতাম ওরা আমায় খাবার দেবে না। তুমি শুধু শুধু মিথ্যে সান্ত্বনা আমায় দিনের পর দিন দিয়ে যাচ্ছ। মধুপুর গ্রামে কবিতা ও তার মেয়ে দিশা বাস করত। কবিতার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে অনেক আগেই মারা গিয়েছিল। কবিতার জাল রুমকি ও কবিতার শাশুড়ি আর কবিতার দেওর কবিতা ও দিশাকে একদম সহ্য করতে পারতো না। কবিতাকে দিয়ে তারা বাড়ির সব কাজ করাতো। মা, আপনাদের রান্নাগুলো সব করে নিয়েছি, যা যা বলেছিলেন যেভাবে বলেছিলেন এই পাত্রে সব রান্না আছে, আপনারা সময় মতো খেয়ে নিবেন। আরে কবিতা মহারানী, সে তো বুঝলাম তুই আবার খাবার টাবার সরিয়ে ফেলিসনি তো তোর মেয়ের জন্য? তুই তো আবার তোর মেয়ে বলতেই অজ্ঞান, নিজের স্বামীকেও তো এত তাড়াতাড়ি কেলি, আমার বড় ছেলেটাকে কেড়ে নিলি, অপয়া কোথাকার। এখন বসে বসে আমার ছোট বৌমা আর ছোট ছেলের অন্ন ধ্বংস করেছিস। মা, আপনি এভাবে বলবেন না, আমি কোনো খাবার টাবার সরাইনি। হতে পারে আমরা গরিব, আমার স্বামী নেই, কিন্তু আমরা এত বিশ্বাসঘাতক নই, আমরা আমানতের খেয়ানত করি না মা। আর আল্লাহর ইচ্ছেতেই তো আপনার ছেলে আমাদেরকে ছেড়ে চলে গেছে, কেন বারবার আমাকে এটার জন্য আপনি দোষী করেন মা? আর আপনার ছোট ছেলে আমাদেরকে খাইয়েছে পড়াচ্ছে, এটা কি এমনি এমনি নাকি? আমার স্বামী যত ভাগ বাটোয়ারা আছে সবই তো আপনার ছোট ছেলে নিয়ে নিয়েছে, তাই তো আমাদের দেখশন করছে। মা, ও মা, আপনি দেখলেন বৌদি কেমন ছেটাং ছেটাং করে কথাগুলো বললো? দুদিন পরে দেখছি তো বৌদি আমাদের উপর ভাগ বসাবে। আর ওই দিশাটাও হয়েছে না, প্রত্যেক সময় নেকামি করতে থাকে। ওরা আমাদেরকে এমনি এমনি ছাড়বে না মা, শুধু শুধু ওদের তলে আমরা এত টাকা পয়সা খরচা করছি, তার থেকে বরং ওদেরকে আমাদের আলাদা করে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। আপনি কি বলেন মা? বাহ বৌমা, একদম ঠিক কথা বলেছো, আমিও তো চাই ওদেরকে গায়ে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের করে দিতে। কেন অযথা ওদেরকে আমরা সহ্য করব? ওরা ওদের পথ দেখুক, আমাদের যখন ছেলেই নেই, কিসের নাতনি কিসের বৌমা। ছোট ছেলে বাড়িতে আসুক, এ নিয়ে আমরা কথা বলবো, ওদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই বাড়ি থেকে বের করে দেব। বৌদি, দাদা মারা যাবার পর থেকে তো তোমাকে আমরা অনেক দেখশন করলাম, এবার আমাদের ক্ষমা করে দাও বৌদি, আমরা আর তোমায় দেখশন করতে পারবো না। আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আমরা কি আমাদের ভবিষ্যৎ গুটিয়ে শুধু তুমি আর তোমার মেয়ের পিছনে সবকিছু ডালবো? তা তো হয় না বৌদি, এবার তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাও, আমাদের একটু রেহাই দাও, মুক্তি দাও, আমরা একটু আমাদের ভবিষ্যতের কথাও এখন ভাবি। কিন্তু ভাই, আমি কোথায় যাব? আমার তো তোমরা ছাড়া যাওয়ার মতো কোনো জায়গাও নেই। তুমি তো জানো আমার বাবার বাড়ির অবস্থা, আমার বাবা মাও তো বেঁচে নেই, আমি কোথায় যাব, কি করব? তোমার ভাই মরে যাবার পর যা সম্পত্তি ছিল সবকিছু তো তুমি জোর দখলে নিয়ে নিয়েছো। আমাদের যদি তুমি একটু দেখশন না করো, আমাদের কি হবে ভাই? এমন করে বলো না। বড় বৌমা, বেশ তো পটর পটর করে কথা বলছো। আমার বড় ছেলে সবকিছু আমার ছোট ছেলে নিয়েছে, তাতে অন্যায়টা কি করেছে? যেখানে আমার ছেলেই নেই সেখানে তুমি আমার বৌমা আবার কিসের, আর আমার নাতনি বা কিসের? আমি সেটাই বুঝতে পারছি না। এবার আমাদের গাড় থেকে নামো, আর কত আমাদের উপর বোঝা হয়ে থাকবে? আমাদের আর নিত্য নতুন এসব ভালো লাগছে না, যাও এখান থেকে তুমি। ভাই, তোমার দুইটা পায়ে পড়ি, মা আপনার দুইটা পায়ে পড়ি, চুমকি তোমারও দুইটা পায়ে পড়ি, আমাদের এভাবে তাড়িয়ে দিও না। আমরা কোথায় যাব? দিশার কথাই না একবার ভাবো, এই এত ছোট মেয়েটাকে নিয়ে আমি কোথায় কি করব? আমি তো তোমাদের বাড়ির সব কাজ করে দেই, বলো? তোমাদের তো আর বাড়তি কাজের লোক রাখার দরকার নেই, আমি সব কাজ প্রতিদিন করে দেব, বিনিময়ে শুধু দুবার দুমুঠো ভাত দিও, আর কিচ্ছু চাই না। আমাদের বাড়ি থেকে বের করো না, তোমাদের দুটো পায়ে পড়ি। বড় বৌদি, অনেক নেকা কান্না কেঁদেছো, আমাদের সংসারে আর ঝামেলা ভারিও না। তুমি এই
পারছি না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। একটু কোথাও বসো না মা। মা, এভাবে অজানা পথে হাঁটতে হাঁটতে কোথায় যাব আমরা? কাকু, কাকিমা, দাদু, আমাকে ওরা কেউ ভালোবাসে না। সবাই আমাকে খুব ঘৃণা করে। এমন করে আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারলো মা। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। আমার ভীষণ ক্ষুধাও লেগেছে মা। দিশা, মারে, কষ্ট কি বলে কয়ে আসে? আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে রে মা। আমাদের ধৈর্য ধরতে হবে, না হলে আল্লাহ কি আমাদেরকে চারিদিক থেকে এভাবে কোণঠাসা করে রাখতো? একে তোর বাবাকে কেড়ে নিয়েছে, তোর চাচা তোর বাবার সব সম্পত্তির ভাগ নিয়ে নিয়েছে। শাশুড়ি মা আমাদের সহ্য করতে পারছে না। দিশা, তুই মন খারাপ করিস না, আল্লাহ ঠিকই আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে। এটা যে আমাদের পরীক্ষা রে মা, এই পরীক্ষায় আমাদেরকে সততার সাথে পাশ করতে হবে। দেখবি একদিন আল্লাহ আমাদের সব দুঃখ দূর করে দেবে। তুই 3 বেলা ভাত খেতে পাবি, ভালো ভালো জামা পাবি, আমি সুখে থাকবো, তুই সুখে থাকবি, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। খিদার জ্বালায় তোকেও আর চটপট করতে হবে না। তাই যেন হয় মা, খুব তাড়াতাড়ি তাই যেন হয়। আমার এভাবে আর থাকতে ভালো লাগে না, মন চাই মরেই যাই আমি। পরবর্তী অংশ পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।